ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি বেলেঘাটা মেন রোড থেকে। এটা বেলেঘাটা মেন রোড, এই রাস্তাটা সোজা উল্টোডাঙ্গার দিকে চলে যাচ্ছে। আর এইখান থেকে আপনি যদি ঢোকেন তাহলে এখানে একটা ডিভাইন নার্সিং হোম আছে। ডিভাইন নার্সিং হোমটাকে যদি আমরা ক্রস করে একটু এগিয়ে যাই তাহলে এখানে কিন্তু একটা ইয়েলো কালারের বিল্ডিং পাবেন। এই বিল্ডিংয়ের ঠিক পাশে একটা রাস্তা যেটা আপনার ঢুকছে, সেই রাস্তাটা সোজাকে প্রপার্টিটাকে লিড করছে। এখান থেকে আপনি বেলেঘাটা মেন রোডে যেতে পারেন। ডিস্টেন্স হচ্ছে আপনার অ্যাপ্রক্স 300 মিটার্স প্রপার্টি থেকে। তো এই রাস্তা যেখান থেকে আমরা এখন ঢুকবো, একটা প্রপার্টি আমরা এক্সপ্লোর করতে চলেছি, যেটা আপনি এখন পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখছেন সেই প্রপার্টির ব্যাপারেই আমরা কথা বলছি। তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড প্লাস ফার্স্ট প্লাস সেকেন্ড, তার সঙ্গে টেরেস আছে। প্রপার্টির এজ কত এগুলো সব আমরা পরে জানতে পারবো, প্রাইস কত এগুলো পরে জানতে পারবো। আমি যদি বাইরে থেকে যদি একটু এলিভেশনটা দেখাই তাহলে বিল্ডিংয়ের এলিভেশনটা এইভাবে আছে। আর আমি যদি এটাকে একটু অ্যাঙ্গেল করে যদি তার সঙ্গে এখানে কিন্তু আপনি প্রায় 6টা রুম পাবেন। আর উপরে একটা ফ্লোরের মধ্যে কিছু পার্শিয়াল কাজ করা আছে আর কিছুটা বাকি আছে। তো চলুন আমরা একটু ইন করছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এই প্রপার্টির সঙ্গে কিন্তু পার্কিং নাই, পার্কিং আপনি রাস্তার ধারে করতে পারেন। ভিতরে যখন আমরা ইন করছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় হল, যেটা আপনি কমার্শিয়াল পারপাসেও যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন, কেন গ্রাউন্ড ফ্লোরটাকে হল হিসাবেই রাখা হয়েছে। তো আপনি যদি ডক্টর চেম্বার কিংবা অ্যাডভোকেট চেম্বার এই ধরনের কিছু যদি গ্রাউন্ড ফ্লোরে করতে চান, আইডিয়াল লোকেশন হচ্ছে বেলেঘাটা রোড থেকে। এটা জাস্ট 200 মিটার থেকে 300 মিটার ডিস্টেন্সে হবে। গ্রাউন্ড ফ্লোরে আপনি কিন্তু এটা কমার্শিয়ালি ইউজ করতে পারেন, ডক্টর চেম্বার কিংবা অ্যাডভোকেট চেম্বারের হিসাবে ইউজ করতে পারেন। এখানে আপনার একটা একটা কমন ওয়াশরুমও আছে। সেটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু অনেকটাই বড় আছে। আর এটা কিন্তু ভালো করে ডেকোরেট করা হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরে আপনি ওয়াটার কানেকশন পাচ্ছেন, তার সঙ্গে আপনি পাচ্ছেন টয়লেট, আর এখানে আপনার মোটরটা বসানো আছে। এবার আমরা চলে এসেছি, এরপরে আমরা যাব এখন ফার্স্ট ফ্লোরে। তো আমি একবার এটাকে ভালো করে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি প্যানোরামিক, আপনার এই গ্রাউন্ড ফ্লোরের যে স্পেসটা আছে। আর এটা আপনার স্কোয়ার টাইপের আছে, তার সঙ্গে এখানে আরেকটা কাভার্ড টাইপের একটা জায়গা দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই স্পেসটাও আপনার দেওয়া হয়েছে। তো এটা আপনি প্যান্ট্রি হিসাবে যদি ইউজ করতে চান, যদি কমার্শিয়ালি গ্রাউন্ড ফ্লোর ইউজ করছেন তাহলে এটা করতে পারেন। এবার আমরা কিন্তু আসছি এবার আগের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের যাওয়ার স্টেয়ার। নিচের দিকে আপনার মিটার রুম আছে। ফার্স্ট ফ্লোরে যখন আমরা উঠছি তো স্টেয়ারগুলোতে আপনি দেখতে পাচ্ছেন মার্বেল ফিনিশিং করা আপনার স্টেয়ার করা হয়েছে। তার সঙ্গে আমরা ফার্স্ট ফ্লোরে এখন ইন করছি। ফার্স্ট ফ্লোরে ইন করার পরে আমরা দেখছি এখানে একটা সুরাক টাইপের রাখা আছে, এটা হচ্ছে মেন গেট। এরপরে আমরা যখন ভিতরে ঢুকছি তখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সোফা ওফা দেওয়া আছে, ডাইনিং টেবিলটাও আপনি সঙ্গে দেখতে পাচ্ছেন। বাড়িটাকে ওয়েল পেন্ট করা হয়েছে, পরেও একদম নতুন পেন্ট আছে বাড়িটার মধ্যে। ইন্ডিভিজুয়াল বাড়ি এটা হচ্ছে 2 কাঠা 2 ছটাক জমির উপরে হচ্ছে এটা। আর সামনে আপনার ব্যালকনি আছে একটা ফার্স্ট ফ্লোর লেভেলে। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ আছে। কিছু প্রাইভেসির কারণে আমরা সেকেন্ড ফ্লোরটাকে শ্যুট করতে পারিনি, বাট ফার্স্ট ফ্লোরে যেটাই হোক সেটাই কিন্তু সেকেন্ড ফ্লোরেও আপনি পাবেন। তো এখানে আপনার লিভিং ডাইনিংটাকে ক্রস করার পরে আমরা একটা বেডরুমে ঢুকলাম। এই বেডরুমটাও আপাতত যদি বলি ইটস অ্যারাউন্ড 12x12, আর ওয়েল পেন্টেড আছে আর ওয়েল মেনটেন্ড আছে। নিচে কিন্তু আপনার মোজাইক ফ্লোরিং আছে, তার সঙ্গে কিছু টেক্সচার করা হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর এখানে আপনার কাভার্ড টাইপের আর সোফা টাইপের আছে, এসি প্রভিশন আছে। তো আপনি এসি যদি ইনস্টল করতে চান এই বেডরুমের মধ্যে করতে পারেন। তো বেডরুমটা আমাকে স্পেশিয়াসই লাগলো। এরপরে যদি আমি একটু এগিয়ে যাই তাহলে আরেকটা বেডরুম আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের মধ্যেও বেডরুম সাইজটা কিন্তু স্পেসিয়াস আছে, আপনার অ্যাপ্রক্স এটা 12x12-এর কাছাকাছি হচ্ছে। তার সঙ্গে আপনার এখানে কিছু উডেন কাজগুলো করা হয়েছে, যেটা অ্যাজ ইট ইজ উনি ছেড়ে চলে যাবেন এইভাবেই থাকবে। আর তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে কি এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য 2টো উইন্ডো পাচ্ছেন। তার সঙ্গে আলমিরা এনাদের নিজের বিলঙ্গিং আছে, যেটা উনি হয়তো নিয়ে যাবেন, কিন্তু উডেন যে স্ট্রাকচারগুলো যেগুলো ফিক্স আছে ওয়ালের মধ্যে সেটা থাকবে কিন্তু। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা দেখলাম, আর সেকেন্ড বেডরুমটা আপনাদেরকেও চেষ্টা করলাম দেখানোর জন্য। এরপরে আমরা কিন্তু আরেকটা কমন টয়লেট এবার আমরা দেখতে যাচ্ছি, যেটা ফার্স্ট ফ্লোরে আছে। এটা হচ্ছে কমন টয়লেট, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে। আর
ভেন্টিলেশনের জন্য এখানে কিন্তু ছোট্ট করে একটা হোল করা হয়েছে, আপনি উপরে দেখতে পাচ্ছেন। হ্যান্ড শাওয়ার আছে, তার সঙ্গে আপনার সেফটি ফিটিংসগুলো সমস্ত এখানে করা হয়েছে। বিল্ডিংটাকে দেখে আপনাকে মনে হবে না, আর আপনি যদি গেস করতে চান গেস করুন এই বিল্ডিংয়ের এজ কত হবে। আমি পরে আপনাকে এজটা ডেফিনেটলি ভিডিওর এন্ডে বলবো। এরপরে আমরা যখন টয়লেটটাকে ছেড়ে যখন আমরা একটু এগোচ্ছি, তখন এখানে আমরা একটা কিচেন পাচ্ছি। কিচেনটা ওপেন, বাট এখানে ক্যাবিনেটসগুলো এগুলো সব কিছু করা আছে। ফ্রিজের এখানে পয়েন্ট দেওয়া আছে, মডিউলার কিচেন টাইপের এখানে করা আছে, ক্যাবিনেটসগুলো করা হয়েছে। তার সঙ্গে এখানে চিমনির প্রভিশন আছে, তো চিমনিও আপনি এখানে ইউজ করতে পারবেন, আপনার চিমনি যদি আপনি এখানে ইনস্টল করতে চান। তো এটা হচ্ছে কিচেনটা স্পেশিয়াস আছে। যদি একটা ছোট ফ্যামিলি কিংবা যদি একটা বড়ও ফ্যামিলি হয়, তাহলে কিন্তু গ্রাউন্ড প্লাস ফার্স্ট প্লাস সেকেন্ড, মানে এই হাইটের, মানে এই স্ট্রাকচারের মধ্যে আপনার একটা বড় ফ্যামিলিও অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। তো এবার আমরা কিন্তু যেহেতু আপনাকে কিচেনও দেখালাম, টয়লেটও দেখালাম ফার্স্ট ফ্লোরের, এরপরে আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে কিছু প্রাইভেসির কারণে আমরা কিন্তু ভিডিওটা করতে পারিনি, বাট সেকেন্ড ফ্লোরের মধ্যেও আপনার দুটো বেডরুম থাকবে, একটা টয়লেট থাকবে, একটা কিচেন থাকবে, আর লিভিং কাম ডাইনিং এরিয়া থাকবে, তার সঙ্গে ব্যালকনি থাকবে। তো সেকেন্ড ফ্লোরটা আমরা কোনো কারণে আপনার সামনে আনতে পারিনি বিকজ অফ দ্য প্রাইভেসি অফ দ্য সেলার। তো আমরা সেকেন্ড ফ্লোরটাকে এখন ছেড়ে আমরা এবার যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে যদি যাই, থার্ড ফ্লোরে সেম প্যাটার্ন, আপনার মার্বেলের আপনার স্টেয়ার আছে, তার সঙ্গে আপনার আমরা যখন উপরে উঠছি তখন দেখতে পারবো কি আমরা কিছু আন্ডার কনস্ট্রাকশন পার্ট উনি ছেড়ে রেখেছেন, যেটা যদি আপনি পরবর্তীকালে পারচেস করার পর আপনি যদি করতে চান করতে পারেন। জানলাগুলো আপনি দেখতে পাচ্ছেন ভিন্টেজ জানলা, আপনাকে আমি এটা যদি বলি, আবার আপনি এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন কি প্রপার্টির এজটা কত হতে পারে। তো আমরা এবার একটু এগিয়ে যদি আমরা একটু যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো এই জানলাগুলো অ্যাজ ইট ইজ আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা থাকছে। তার সঙ্গে আপনাকে এবার আমরা যদি থার্ড ফ্লোরে যদি যাই, তো এখানে কিন্তু ফ্লোরিং করা নাই, কিন্তু এটা আপনাকে নিজে থেকে করে নিতে হবে ফ্লোরিং। কিন্তু হ্যাঁ, এখানে একটা কিন্তু বেডরুম আছে, সেটা আমি আপনাকে দেখাবো। তার সঙ্গে এখানে টয়লেটও আছে, আর ওয়েল ভেন্টিলেটেড আপনার উইন্ডোজগুলোও করা আছে। তো আর এখানে একটা ব্যালকনিও আছে। তো আপনি যদি ফ্লোরিং করতে চান নিজের হিসাবে কিন্তু থার্ড ফ্লোরে ফ্লোরিংটা করে নিতে পারেন। ব্যালকনিটা হচ্ছে রোড ফেসিং, একদম সামনে আপনি রোডটা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটাই 200 মিটারে গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে আপনার বেলেঘাটা মেন রোড থেকে। বেলেঘাটা মেন রোড থেকে কানেক্ট হচ্ছে, এখান থেকে শিয়ালদা স্টেশন পাশে হচ্ছে, ফুলবাগান মেট্রো পাশে হচ্ছে। তো কানেক্টিভিটি ওয়াইজ আপনাকে নতুন করে কিছু বেলেঘাটার ব্যাপারে বলতে হবে না, যদি আপনি কলকাতার বাসিন্দার যদি বেলেঘাটার ব্যাপারে জেনে থাকেন। এটা হচ্ছে আপনার একটা বেডরুম, যেটা আপনার থার্ড ফ্লোরে হচ্ছে। এই বেডরুমটাও কিন্তু আপনার অনেকটা স্পেশিয়াস। টাইলসগুলো আমি যখন কাউন্ট করেছিলাম, এটা প্রায় 14x12 একটা বেডরুম ছিল। ক্রস ভেন্টিলেশনের জন্য দুপাশে দুটো জানলা দেওয়া হয়েছে। তার সঙ্গে একটু যদি আমি লাইটটা জ্বালাই, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কিছু উডেন ওয়ার্কও করা হয়েছে, ক্যাবিনেট ওগুলোও কিছু করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার থার্ড ফ্লোরে একটা আর একটা বেডরুম, মানে হচ্ছে টোটাল 5টা বেডরুম হচ্ছে। তার সঙ্গে আপনার থার্ড ফ্লোরে টয়লেটও থাকছে। তো 5টা বেডরুম হচ্ছে, টোটাল 3টে টয়লেট, আর গ্রাউন্ড ফ্লোরে একটা টয়লেট ছিল, মানে 4টে টয়লেট আপনার হয়ে গেছে। এখানে কিছু ওপেন স্পেস, এই স্পেসটাও ছাড়া আছে ফর দ্য কিচেন পারপাস। আপনি যদি এখানে যদি আপনার হিসাবে কিচেন যদি করতে চান সেটাও করতে পারেন। এরপরে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি রুফের মধ্যে, ছাতের উপরে টেরেস থেকে কি ভিউটা পাওয়া যাবে বেলেঘাটার, সেটাও আমরা একবার দেখার চেষ্টা করব। তো আমরা যখন ছাতের উপরে যাচ্ছি, ছাদটাও যে স্টেয়ারটা লিড করছে সেটাও কিন্তু এক্স্যাক্টলি মার্বেল স্টাইল থেকেই করা হয়েছে, মার্বেল ফ্লোরিং দিয়েই করা হয়েছে টাইলিংসগুলো। তো এবার আমরা কিন্তু ছাতের উপরে যাচ্ছি। এখানে আমরা একটা জাস্ট পিজন, মানে একটা খাঁচা দেখলাম যেখানে কিছু পাখি রাখা আছে। এরপরে আমরা সোজা ছাদে চলে আসলাম। ওয়েল মেনটেন ছাদ আছে, জল ছাদ করা হয়েছে, তার সঙ্গে এখানে প্ল্যান্টেশন করা হয়েছে, ছোট ছোট পটের মধ্যে প্ল্যান্টেশনগুলো করা হয়েছে, সেটা এইভাবেই থাকবে। আর একটা পুরো ছাদের আমি যদি ভিউটা আপনাকে দেখাই প্যানোরামিক, তাহলে আপনি এটা ফিল করতে পারবেন কি ছাদটাও কিন্তু বিশাল বড়। একটা মিড সেগমেন্ট কিংবা যদি আপনার ফ্যামিলি মেম্বার মোর দেন 5 থাকে, তার জন্য কিন্তু এটা যথেষ্ট। আর এটা কিন্তু একদম বেলেঘাটা মেন রোড থেকে 200 মিটার ডিস্টেন্সে আছে। নয়েজ পলিউশনের আপনার প্রবলেম থাকবে না, আপনার কোনো ডাস্ট পলিউশনের প্রবলেম থাকবে। তো এখান থেকে আমি আপনাকে একটা প্যানোরামিক ভিউ দেখালাম। এটা হচ্ছে আপনার পুরো ডাইরেকশনটা, পুরো ভিউটা। এই পোর্শনটা আপনার হচ্ছে ইস্ট, আর এই পোর্শনটা হচ্ছে আপনার সাউথ। তো এটা হলো আপনার 3 বেডরুম, যেটা আমরা আপনাকে এক্সপ্লোর করে দেখালাম। আশা করেছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর মধ্যে যদি আপনি আরও কিছু জানতে চান, এই প্রপার্টির ব্যাপারে যদি কিছু জানতে চান, তাহলে নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে কল করে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ব্রোকারেজ এখানে কিন্তু 2% অ্যাপ্লিকেবল হবে, আমরা 1%-এ কাজ করি না, 2%ই আপনাকে ব্রোকারেজ দিতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আপনার হাতে আছে। চলুন আবার মিট করছি একটা নেক্সট ভিডিওতে, তখন অবধি ধন্যবাদ।
প্রাইজিং পার্টের যদি কথা বলি তো প্রপার্টির প্রাইস রাখা হয়েছে 1,85 লাখ। প্রপার্টির এজ হচ্ছে 22 ইয়ার্স। আর প্রপার্টি নিট অ্যান্ড ক্লিন, এর মধ্যে আপনি কিন্তু ব্যাংক লোনও পাবেন।